না। মহান খোদার পাইতে দিদার, মহান খোদার পাইতে দিদার, চাই সুপারিশ তোমারি। স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতেরি কান্ডারি। দরুদ ও সালাম তোমারি শানে, দরুদ ও সালাম তোমারি শানে। তুমি সাফায়াতের ভান্ডারি। স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতেরি কান্ডারি। তো শুনলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত রাসূল। এবার আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করব, তো বারুইপুরের বাস্তব ঘটনা। তো পণের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে আপনারা এই গজলের মাধ্যমে উপলব্ধি করতে পারবেন। তো একটা গরিবের ঘরে যদি একটা মেয়ে সন্তান হয় এবং পণের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে গজলের মাধ্যমে শুনুন, আশা করছি ভালো লাগবে। ওই ও খোদা এই দুনিয়ায় গরিব তুমি করো না, আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না। পণ প্রথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না, চেরা কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাত বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনার পরে দর্জির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে আবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, বিয়ের দিন ভাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না। পাত্র পক্ষীর সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাপকে খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসুখেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যায় না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই
তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে না দেখে বেটি রে থাকতে পারি না বলি তাই আল্লাহকে সুখী করো না হ্যাঁ আমার মতো গরিব যেন কাউকে করে না আমার মতো গরিব যেন কাউকে করে না সুখী হলে বেটি মোর মিটিবে বাসনা প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে বিছানা তো কেন রান্নাঘরে বিছানা বলে যতদিন না তোমার বাবা পণ মেটাতে পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না অলিমা যাত্রীর সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে তো রিকশাওয়ালা গরিব হলেও মেয়ের কান্না সইবে না সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কি আছে তো কেঁদে বলে রিকশাওয়ালা কেঁদে বলে রিকশাওয়ালা লোকের সামনে বলো না বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন কেঁদে বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা কেঁদে বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা আজকে আমি বুঝেছি আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জানা কেঁদে বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা তো সাবানার আব্বাজান আর কি বলছে মনোযোগ সহকারে শুনবেন বলে পন যতদিন না দেব পানি হেথায় খাবো না সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা গরিবের এই প্রতি গায় গরিবের এই প্রতি গায় সহায় থেকো গো আল্লাহ কেঁদে বলে রিকশাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা তো সাবানার আব্বাজান প্রতিজ্ঞা করলেন যে যতদিন আপনার টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ভিটেতে ওঠে না
দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা, পনের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি, জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায়। তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা, স্বামী বলে পণ না দিলে তুই বাপের ভিটে যাবি না। তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে, শোনো করুণ ঘটনা। তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। গভীর রাতে সাবানা ঘুম থেকে ওঠে, সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে, বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে, বাবা মার রিকশাওয়ালা কোথায় সে পাবে, এ জীবন রেখে আমার বেকার কি হবে। গলাতে দড়ি দিয়ে, গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গো সাবানা, বাপের মুখ দেখায় হলো না রে, বাপের মুখ দেখায় হলো না। স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না, বাপের মুখ দেখায় হলো না রে, বাপের মুখ দেখায় হলো না। তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, তো ঠিক সেই দিনে তার আব্বা জান লটারিতে টাকা পেল। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বারুইপুরে রিক্সা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। বারুইপুরে রিক্সা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে, আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে। বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি, কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি। বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে, এমন সময় একটা ছেলে ডাকে রিকশাওয়ালাকে, বলে সোনারপুরে ভাড়া চলো, সোনারপুরে ভাড়া চলো, গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিকশা করে নিয়ে যাব মর্গেতে। ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি, ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি। বলে কি অভিমান করলি গো মা, জ্যান্ত দেখা দিলি না, কি জ্বলনে জ্বলেছিলি তোর বাপকে বলে গেলি না। এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না, ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না। তো খোদা গো এই দুনিয়া
দুনিয়ায় গরিব তুমি করো না, আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না। জানাজার সারিতে দাঁড়িয়ে রিকশাওয়ালা বলে যায়, গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায়। আদর করে স্বামী কবু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি। আদর করে স্বামী কবু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি। नूरा रे फिर दिल का पाए तोर लेखनी, नूर आरे फिर दिल का पाए तोर लेखनी। धार बाकीते कारबिये, धार बाकीते कारबिये दीपिनी। नूरा रे फिर दिल का पाए तोर लेखनी, नूर आरे फिर दिल का पाए तोर लेखनी। কি গজল আপনাদের ভালো লাগছে? তো এখন নূর হোসেনের গজল শুনে, নূর ইসলামের গজল শুনে আমাদের ক্লাবের সম্পাদক সাহেব গাজী মহাশয় 280 টাকা উপহার দিল। গজল ভালো লাগছে তো? নূর ইসলামের গজল শুনে আসবিরা গাজী আরো 50টি টাকা উপহার দিল। নাসিমা পারভিন। হ্যালো হ্যালো হ্যালো, এখন আপনাদের সামনে গজল পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য শিল্পী নাসিমা পারভিন। আপনারা নাসিমা পারভিনের কণ্ঠে গজল শুনুন। তার আগেই ক্লাবের পক্ষ থেকে বোন নাসিমাকে আমরা একটু সংবর্ধনা দিয়ে দেব। বোন নাসিমাকে সংঘের পক্ষ থেকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন ঝুমঝুমি খাতুন। ঝুমঝুমি চলে এসো। এখন আমাদের আমন্ত্রিত অতিথি এবং আমাদের মাননীয় আলাউদ্দিন সর্দার মহাশয়কে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করব। সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেব আমরা। ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আতিকুল সর্দার। এখন আমরা ফিরে যাব আমাদের গজল অনুষ্ঠানে। বোন নাসিমা পারভিনের কণ্ঠে আমরা শুনবো।
একটি বিশেষ ঘোষণা, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সমাজের বিভিন্ন স্তরের নামি দামি ব্যক্তিরা। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর এবং দক্ষিণের দুজন বিধায়িকা লাভলি মৈত্র মহাশয়া এবং ফিরদৌসী বেগম মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জেনারেল ম্যানেজার মাননীয় বেলাল খান মহাশয়। উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিখ্যাত ফুটবলার তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক দীপেন্দু বিশ্বাস মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোস্তাফিজুর রহমান। সাথে সাথে আমরা আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের আমন্ত্রণ করেছিলাম। আপনারা যদি আশেপাশে এসে ঘোরাঘুরি করেন দয়া করে স্টেজে চলে আসবেন। এখন গজল পরিবেশন করছেন বোন নাসিমা। হ্যালো 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 হ্যালো। তো সর্বপ্রথম জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সর্বপ্রথম পবিত্র ঈদ উপলক্ষে একটি কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো, তারপরে মনোযোগ দিয়ে শুনবেন। নীলিমা নীলিমাই সন্ধ্যায় সোনালি বেশে উঠিল ঈদের চাঁদ মুচকি হেসে। নীলিমাই সন্ধ্যায় সোনালি বেশে উঠিল ঈদের চাঁদ মুচকি হেসে। দেখো আজ 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 এই খুশিতে সবাই মিশে, এই খুশিতে সবাই মিশে। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক। শুনুন শুনুন শুনুন। আনন্দে উল্লাসে কিনে সামান সবাই ঘরে আসে আজ মুসলমান। আনন্দে উল্লাসে কিনে সামান সবাই ঘরে আসে আজ মুসলমান। ধনী গরিব আজ নেই ব্যবধান, সবাই সবার যেন আজ মেহমান। দেখো আজ 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 এই খুশিতে সবাই মিশে, এই খুশিতে সবাই মিশে। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক। পবিত্র রমজান মাসে এতিম মিসকিনদের কেমন ভাবে খুশি করতে হয় তাই লিখক ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনুন শুনুন শুনুন। ফেতেরা জাকাত আর করো দান, তোমার প্রতি খুশি যেন থাকে রহমান। ফেতেরা জাকাত আর করো দান, তোমার প্রতি খুশি যেন থাকে রহমান। এতিমের নাও তুমি বুকেতে তুলে, দুঃখ আঘাত যেন যাই রে ভুলে। দেখো আজ 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 এই খুশিতে সবাই মিশে, এই খুশিতে সবাই মিশে। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক। সর্বশেষ ছন্দে লেখক আরো কি লিখছে শুনুন শুনুন শুনুন। কাঁদে কাঁদে দিয়ে সবাই কাতারে শুকরিয়া ওয়াজিব নামাজ পড়ে। কাঁদে কাঁদে দিয়ে সবাই কাতারে শুকরিয়া ওয়াজিব নামাজ পড়ে। হিংসা বিবাদ সব ফেলে দূরে, কবিতা হেথে গো সবার ভিড়ে। দেখো আজ 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 এই খুশিতে সবাই মিশে, এই খুশিতে সবাই মিশে। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক বলো ঈদ মুবারক বলো ঈদ মুবারক। শুনে এখন আপনাদের সম্মুখে নাতিও কালাম পরিবেশন করে শোনাবো, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবে। কোরআন পাক তো দিল খুল যায়, আরে কোরআন পাক তো দিল খুল যায়। নামাজ পড়ো তো চেহারা নূর আনি हो जाए। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নতি আমল করো।
करो तो जिंदगी बदल हो जाए, जिंदगी बदल हो जाए, जिंदगी बदल हो जाए। শুনবেন সুন্দর নাতীয় কালাম। চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়। ধরাই এলো মোর নবে নবে গো, ধরাই এলো মোর নবে নবে। চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, আসমান জমিনে আসমান জমিনে সৃষ্টি কোনে কোনে, আসমান জমিনে সৃষ্টি কোনে কোনে। সবার হৃদয়ের বনে নবী নবী সৃষ্টির সেরা ওই নবী নবী। আসমান জমিনে নবী নবী, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়। ধরাই এলো মোর নবে নবে গো, ধরাই এলো মোর নবে নবে। তারপর শুনুন শুনুন শুনুন, আলিফ হতে নূর টুকরা হয়ে যায়, দুনিয়াতে মোহাম্মদের উপরে সৃষ্টি সারা যার প্রেমে ধন্য হয়। আহা তুমি মের মিলন গে তেরা, হাদিস কোরআনে হাদিস কোরআনে আজান ভি জানে, হাদিস কোরআনে আজান ভি জানে। খোদার বাণী ওই নবী নবী সৃষ্টির সেরা ওই নবী নবী। আসমান জমিনে নবী নবী, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়। ধরাই এলো মোর নবে নবে গো, ধরাই এলো মোর নবে নবে। তারপর লেখক ছন্দের মাধ্যমে আরো কি শুনুন শুনুন শুনুন। আদম আর হাওয়া মুক্তি পেয়ে যায়, মুহাম্মাদের নাম ধরে তাসিনায়। তাই নবী মুহাম্মদ আদমের উপরে মানব জাতিকে মুক্তি করে দেয়। পাপের গুনাহ পাপের গুনাহ মুছে খাইবানা, পাপের গুনাহ মুছে খাইবানা। জবান জবান জবানে পড়লে নবী নবী সৃষ্টির সেরা ওই নবী নবী। আসমান জমিনে নবী নবী, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়। ধরাই এলো মোর নবে নবে গো, ধরাই এলো মোর নবে নবে। সর্বশেষ ছন্দে লেখক আরো কি লিখছে শুনুন শুনুন শুনুন। যখন খোদা করিবে সবার বিচার, কাঁদিবে পরে নবীজি আমার, আমার মতে করে দিও পার। অসহায় আমি ইয়ো নবী যায়, কবি তাহেরের গুনাহ, কবি তাহেরের গুনাহ মুছে যাবে পাওনা দেনা, কবি তাহেরের গুনাহ মুছে যাবে পাওনা দেনা। জবানে পড়লে নবী নবী সৃষ্টির সেরা ওই নবী নবী। আসমান জমিনে নবী নবী, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র
দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়, ধরাই এলো মোর নবী নবী গো ধরাই এলো মোর নবী নবী, চন্দ্র দোলা খায় সৃষ্টি ঝুঁকে যায়। তো শুনলে তখন আপনাদের সম্মুখে মায়ের শানে কালাম, খুবই সুন্দর কালাম পরিবেশন করে শোনাবো, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ গায়রায় তোলে, অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না, অবহেলা মাকে ব্যথা দিও না। আর কেন দয়ার রাসূল গেলেন বলে জান্নাত মায়ের কদম তলে, মাঝে হলো তোমার জান্নাত নমুনা, নমুনা, মাঝে হলো তোমার জান্নাত নমুনা। তারপর শুনুন শুনুন শুনুন, এক সাহাবী এসে বলে, বলো গো নবী বাপের সেবা করবো বেশি না মায়ের সেবা বেশি। আর তখন তিনবার বলে নবী, শোনো মোর সাহাবী বাপের থেকে তোমার মায়ের সেবা করবে বেশি। আর কেন মায়ের সেবা বাপের থেকে 70 গুণ বেশি। রহম করো দয়ার সাগর তোমার মা জননী, মা হাসিলে আল্লাহ হাসে, মা হাসিলে আল্লাহ হাসে, বলেন শাহে মদিনা। মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ গায়রায় তোলে, অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না, অবহেলা মাকে ব্যথা দিও না। তারপর লেখক ছন্দের মাধ্যমে আরেকটু বলছে, শুনুন 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 শুনুন। 10 মাস গর্ভে থেকে কি খেয়েছো তুমি, রক্ত মাংস খেলি মায়ের কেমনে ভুলে গেলি, জন্মের পরে 3 বছর কে খাওয়ালো তোরে, মায়ের দুধ চষে খেলি কষ্ট দিলি তারে, সমুদ্রের মতো মায়ের হৃদয় প্রমাণ করে দেখা, পরীক্ষায় বাপাস করিবে জীবন দিতে রাত, মায়ের ভুলে এই দুনিয়ায়, মায়ের ভুলে এই দুনিয়ায় বাপের বোঝা নিও না। মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ গায়রায় তোলে, অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না, অবহেলা মাকে ব্যথা দিও না। সর্বশেষ ছন্দে লেখক আরো কি বলছে, শুনুন 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 শুনুন। মায়ের সেবায় মগ্ন থাকিতে পায়ে যেদি রাস্তামে, তাই মাতাকে করলেন কাতর আমার প্রাণের নামে, মায়ের কদম ধুয়ে দিল ফেলে চোখের পানি, তোদের দেনা শোধ হবে না বলেন আতর জামিন। তাই কবি লিখছে, কবি তাহের তুমি তোমার মায়ের সেবা করো, সংসার জীবন মা জননী তোমার সবচেয়ে বড়, মায়ের সেবা করো ইবাদত
है लम्हा के बैठा दियो ना दियो ना अब है लम्हा के बैठा दियो ना। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর গজল পরিবেশন করলেন। আমি এমডি নুরুদ্দিন ভাইকে অনুরোধ করব স্টেজে আসার জন্য। আর আপনারা জানেন আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই বহুকাঙ্ক্ষিত শিল্পী, সকলেই পশ্চিমবঙ্গের প্রথম সারির শিল্পী নুরুদ্দিন থেকে শুরু করে নাসিমা পারভিন এবং নূর ইসলাম ভাই এবং আবুল কালাম হুজাইফা। আবুল কালাম হুজাইফা একটু পরেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। দেখুন, আমাকে দুই একজন প্রশ্ন করেছেন, ভাই আবুল কালাম হুজাইফাকে আবার আনছো? ইউটিউব সম্পর্কিত বিষয়ে, ওটা আমার ব্যক্তিগত বিষয়, তাদের সঙ্গে বিবাদ ঝামেলা সেটা অন্য বিষয়। এটা আমাদের সকলের ক্লাবের প্রোগ্রাম, ক্লাব থেকেই সিদ্ধান্ত হয়েছে। এটা আমার ব্যক্তিগত অনুষ্ঠান নয় বা এটা আমার বাড়ির অনুষ্ঠান নয়। যাই হোক, এখন আপনাদের সামনে গজল পরিবেশন করবেন নূর ইসলাম ভাই, তারপরেই নুরুদ্দিন ভাই তুমি স্টেজে চলে এসো। হ্যালো, তো এখন আমি আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করব, তো মা জানে আমাদের কাছে যে কতটা অমূল্য রতন, আশা করছি আমার এই গজলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। একটু ধীরস্থির ভাবে শ্রবণ করবেন, আশা করছি ভালো লাগবে। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি, আল্লাহ বলে নাকি কাবা দেখি। আইরে সোনা যখন বলে রে মা, জান্নাতের সুখ আমি পেতেই থাকি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি, আল্লাহ বলে নাকি কাবা দেখি। আইরে সোনা যখন বলে রে মা, জান্নাতের সুখ আমি পেতেই থাকি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। মা গো মা, তোমার দুধের দেনা জীবনে ঔষধ হবে না। মা গো মা, তোমার দুধের দেনা জীবনে ঔষধ হবে না। ফুলের মতো জানি মায়েরই মন, ফুলের মতো জানি মায়েরই মন। এ রতন হারালে আর পাবো না। আল্লাহ খুশি, রসুল্লাহ খুশি, আল্লাহ খুশি, রসুল্লাহ খুশি। ভালো যে বাসবে রে মাকে বেশি, মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। তো মায়ের জন্য সব থেকে কঠিন দিন কোনটা? কবি বলছে, মনোযোগ সহকারে শুনবেন। কঠিন দিন মা তোমার সেই দিন, কঠিন দিন মা তোমার সেই দিন। তোমার গর্ভেতে ছিলাম যেদিন, কঠিন দিন মা তোমার সেই দিন। তোমার গর্ভেতে ছিলাম যেদিন। খেতে পারতে না, চোখে ঘুম আসতো না। খেতে পারতে না, চোখে ঘুম আসতো না। বিরক্ত হওনি
তবু সেদিন আমার মুখটা দেখে তুমি মিষ্টি হেসে, মুখটা দেখে মা মিষ্টি হেসে বলতে আয় কোলে মোর জোড়ায় আঁখি, মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। আল্লাহ বলে নাকি কাবা দেখি, আই রে সোনা যখন বলে রে মা, জান্নাতের সুখ আমি পেতে থাকি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। বুকের দুধ মা তুমি দিলে, বুকের দুধ মা তুমি দিলে, তোমার গায়ের খুন পানি করে। বুকের দুধ মা তুমি দিলে, তোমার গায়ের খুন পানি করে। মরণটাকে তুমি ভয় না করে, মরণটাকে তুমি ভয় না করে, সব দিয়ে দিলে মা ছেলের তরে। যে জন মাকে দিল সিনাই রাখে, যে জন মাকে দিল সিনাই রাখে, দিন দুনিয়ায় সে বড় সুখী। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। তো ছেলেদের জন্য সব থেকে কঠিন দিন কোনটা কবি বলছে মনোযোগ সহকারে শুনবেন। কঠিন দিন তোর নূরারে দিন, কঠিন দিন তোর নূরারে দিন, মাকে হারালি যেদিন। কঠিন দিন তোর নূরারে দিন, মাকে হারালি যেদিন। মায়ের মতো স্নেহ কোথায় পাবি, মায়ের মতো স্নেহ কোথায় পাবি। আসবে না জীবনে সোনালি দিন, নূরারে ফিন সদা রাখে মনে, নূরারে ফিন সদা রাখে মনে। আর ভিজে যায় সর্বদা জড়ায় আঁখি, মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। আল্লাহ বলে নাকি কাবা দেখি, আই রে সোনা যখন বলে রে মা, জান্নাতের সুখ আমি পেতে থাকি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের দিনের ভাই একজন সদস্য নূর ইসলাম ভাইকে একটু বসিয়ে দাও। আজকের দিনের আকর্ষণীয় শিল্পী আমাদের নূর ইসলাম ভাই এখন আপনাদের সামনে গজল পরিবেশন করবেন। এমডি নুরুদ্দিন। আমরা জানি আমি তখন খুব ছোট, আমার মনে আছে বাচ্চা নুরুদ্দিনের গজল শুনতাম। আজকের বাচ্চা নুরুদ্দিন অনেক বড় হয়েছে, আপনাদের সামনে গজল পরিবেশন করবেন।
হ্যালো, হ্যালো ভাই নুরুদ্দিন, একটু তাড়াতাড়ি করো, অনেক সময় পেরিয়ে যাচ্ছে ভাই। হ্যালো, হ্যালো, এত তাড়া দিলে হয় না, শিল্পীদের একটু সময় দিতে হয়, ঠিক আছে? হ্যালো, চেক। ভাই তোমার অনেক একটু সময় সাউন্ড, একটু দিয়েছি, সাউন্ডটা এসো না তুলুন। ভাই। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, চেক। হ্যালো, চেক। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, চেক। একটু এটা শেয়ার করুন, তুলুন। ওয়ালাইকুম আসসালাম। একটু সাউন্ডটা তুলুন, এই সাউন্ডটা শিওর করুন। একটু আগে যেটা যে মাইকে গাইছিল ওই সেম সাউন্ড করুন এটা। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, চেক। সাউন্ডটা বসে আছে, একটু তুলুন, ক্লিয়ার লাগছে। হ্যালো, হ্যালো, চেক। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, চেক। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, চেক। মশলাপাতি দিন, প্লেন হয়ে গেল। হ্যালো, হ্যালো, চেক। একটু ভোকালটা তুলুন, ভলিউম ভোকালটা তুলুন। চেক। হ্যালো, হ্যালো, চেক। হ্যালো, 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 চেক। আমার শিল্পী জীবন বড় আশা গো, সকল শ্রোতাগণ, আমার শিল্পী জীবন বড় আশা, আমার শিল্পী জীবন বড় আশা, কেউ ব্যথা না দিও, আমার সালাম নিও, একটু দোয়া দিও, আমার সালাম নিও, আর একটু দোয়া দিও, আমার শিল্পী জীবন বড় আশা, আমার শিল্পী জীবন বড় আশা, কেউ ব্যথা না দিও, আমার সালাম নিও, আর একটু দোয়া দিও। আমার সালাম নিও, একটু দোয়া দিও, আমার সালাম সালাম নিও, আর একটু দোয়া দিও। আসসালামু আলাইকুম। কি হলো, সালামের উত্তর নেই কেন? আমি অন্য কিছু চাইলাম নাকি? সালামের উত্তর চেয়েছি, আসসালামু আলাইকুম। কোনো আওয়াজ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত দর্শক দেখছি, জোশ কম। একটু মানে চাঙ্গা থেকে গজল ধরে জোশ বাড়াতে হবে আপনাদের, বুঝতে পারছি, হবে ইনশাআল্লাহ। তারপর শুনুন, কত আশা নিয়ে আমি এলাম এই আসরে, কত আশা নিয়ে আমি এলাম এই আসরে, কেন গজলকে শোনাবো আজ আমার কণ্ঠ ভরে, আমার কণ্ঠ ভরে, ও গো কত আশা নিয়ে আমি এলাম এই আসরে, গজলকে শোনাবো, গজলকে শোনাবো আজ আমার কণ্ঠ ভরে, আমার কণ্ঠ ভরে, আর আমার ভুল ত্রুটি ক্ষমা করে, আমার ভুল ত্রুটি ক্ষমা করে, মন ভরে দিও, আমার সালাম নিও, একটু দোয়া দিও, আমার সালাম সালাম নিও, আর একটু দোয়া দিও। তারপর সমস্ত শ্রোতা মণ্ডলী, সমস্ত দর্শক মণ্ডলীদেরকে উদ্দেশ্য করে আরো কি মূল্যবান কথা বলছে, তোমরা আমার পরম প্রিয়, তোমরা আপনজন, তোমরা আমার পরম প্রিয়, তোমরা
আপনজন, আর তোমাদের দোয়াতে ধন্য আমারে জীবন, আমারে জীবন। ওগো তোমরা আমার পরম প্রিয়, তোমরা আপনজন, তোমাদের দোয়াতে ধন্য আমারে জীবন, আমারে জীবন। আর আমায় একটু ভালোবাসা দিয়ে, আমায় একটু ভালোবাসা দিয়ে আপন করে নিও, আমার সালাম নিও, একটু দোয়া দিও, আমার সালাম সালাম নিও, আর একটু দোয়া দিও। শেষ কথা, শেষ ছন্দ শুনবেন। ভাবিনি আমি গজল গে জীবনে কি পেলাম, ভাবিনি আমি গজল গে জীবনে কি পেলাম, আর শ্রোতাদের ভালোবাসায় আনন্দে ভাসিলাম, আনন্দে ভাসিলাম। ভাবিনি আমি গজল গে জীবনে কি পেলাম, শ্রোতাদের ভালোবাসার আনন্দে ভাসিলাম, আনন্দে ভাসিলাম। আর এর বেশি চাই না খোদা, আমি এর বেশি চাই না খোদা, কণ্ঠে সুর দিও, শুধু কণ্ঠে সুর দিও, আমার সালাম নিও, একটু দোয়া দিও, আমার সালাম 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 নিও, আর একটু দোয়া দিও। আমার শিল্পী জীবন বড় আশার, আমার শিল্পী জীবন বড় আশার, কেউ ব্যথা না দিও, আমার সালাম নিও, একটু দোয়া দিও, আমার সালাম নিও, আর একটু দোয়া দিও। শুনলেন সালামের গজল। তো আজকের এই দক্ষিণ ডানা পার্শ্বস্থ ময়দানে যে এত সুন্দর মজমা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং আমি উপস্থিত হয়েছি এমডি নুরুদ্দিন আপনাদের খেদমতে কিছু সুন্দর সুন্দর কালাম উপহার দেওয়ার উদ্দেশ্যে। আমার আশিদুল ভাইয়ের বিশেষ আমন্ত্রণে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যাই হোক, সর্বপ্রথম জানাই মঞ্চ উপবিষ্ট সমস্ত ছোট বড় শ্রদ্ধেয় দাদা ভাই গুরুজনেরা এবং সামনে উপস্থিত প্রিয় শ্রোতা মণ্ডলীগণ এবং পর্দার অন্তরালে এবং ছড়িয়ে ছিটিয়ে যারা দূরে অবস্থিত আছেন আমার মা বোনেরা, সমস্ত শ্রোতা মণ্ডলীগণ এবং উপস্থিত বিভিন্ন শিল্পীগণেরা। ইতিপূর্বে গাইছিল আমাদের নুরুল ইসলাম ভাই এবং এর পরবর্তীতে আরো দুটি শিল্পী আসছে, আমাদের এমডি হুজিয়াপা এবং আবুল কালাম ভাই। তো আমরা প্রত্যেকে সুন্দর সুন্দর কালাম উপহার দেবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য মনোযোগ আকর্ষণ করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো। তো প্রত্যেককে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সাথে সাথে আন্তরিক সালাম এবং হার্দিক অভিনন্দন। তো সকলকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমি সর্বপ্রথম পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করব। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের নুরুদ্দিন ভাইকে। নুরুদ্দিন ভাই গাইবে এবং আরও শিল্পী আসছে। এখন আমরা একটু অতিথিদেরকে বরণ করে নেব, এটাই হয়তো শেষ বরণ। এখন আমাদের দক্ষিণ ডানার বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের খুব কাছের বন্ধু মেহবুব মণ্ডল মহাশয়কে ব্যাচ পড়াবেন আমাদের সম্পাদক সাহেবদা। রাজুদা, তুমি খোকনদার সঙ্গে একটু দেখা করো। রাজুদা এবং নাসিরদা
ক্লাবে খোকনদার সঙ্গে একটু দেখা করো। মেহবুব মণ্ডলকে ব্যাচ পড়াচ্ছেন ক্লাবের সম্পাদক সাহেব আলী গাজী মহাশয়। এরপরেই আমাদের দক্ষিণ রানা বুথের অঞ্চল সভাপতি আশরাফ মণ্ডল মহাশয়কে ব্যাচ পড়াবেন হাবিবুল মোল্লা মহাশয়। এরপরেই আমাদের সিরাজকা আপনি সামনে চলে আসবেন। ক্লাবের সদস্যদের দেখতে পাচ্ছি না ভাই। আমাদের নিজার গাজী চলে এসো। সহ সভাপতি ক্লাবের নবনির্বাচিত সহ সভাপতি নিজার হোসেন গাজী আমাদের মাননীয় সিরাজ মণ্ডল মহাশয়কে উত্তরীয় পরিয়ে ক্লাবের পক্ষ থেকে দক্ষিণ রানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি মা এবং বোনেরা কিছু বন্ধুরা আপনারা দাঁড়িয়ে রয়েছেন। ক্লাবের পক্ষ থেকে আপনাদের বসার জন্য যথেষ্ট জায়গা করে দিয়েছি। যদি বসেন খুব খুশি হব, না বসলে আমরা লজ্জিত, কিছু বলার নেই। আপনাদের কাছে করজোড় করে অনুরোধ করছি, এত অনুষ্ঠান এত আয়োজন সমস্ত কিছু আপনাদের জন্য। দক্ষিণ রানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই ক্ষুদ্র প্রয়াসকে আপনারা সাদরে গ্রহণ করুন, আমাদের মান সম্মানটুকু বজায় রাখুন। রাস্তার উপরে যারা আছেন তাদের কাছে অনুরোধ এবং যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। এখন আমাদের কমিটির খুব কাছের মানুষ কারি রবিউল ইসলাম মহাশয়কে ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাবেন সোলেমান গাজী। তারপরে নুরুদ্দিন ভাই, তুমি শুরু করেছো, তোমার শেষটা দেখতে চাই। তোমার যা জোশ এখন চলবে ভোর পর্যন্ত। চলে এসো আমাদের, তোমাকে একটু ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিন। আমার খুব কাছের বন্ধু এবং নুরুদ্দিনের আব্বা আমার খুব স্নেহধন্য, মানে আমি ওনার কাছে খুব পছন্দের পাত্র, সেটা নুরুদ্দিন সবসময় বলে। যাই হোক, নুরুদ্দিনকে উত্তরীয় এবং ব্যাচ পড়াচ্ছেন ইয়াসিন, তুমি দিয়ে দাও। এখন এমডি নুরুদ্দিনকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে দক্ষিণ রানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জানাচ্ছেন। দক্ষিণ রানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ওরফে ধপধপি গ্রামীণ বিকাশ কেন্দ্র নাম পরিবর্তিত হয়েছে। এখনো যারা সামনে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোড় করছি, আপনারা এসে দয়া করে আপনাদের জন্য বসার ব্যবস্থা রয়েছে, আপনারা আসন গ্রহণ করুন। এখন সরাসরি গজলে ফিরে যাব, আর বেশি সময় নষ্ট করব না। নুরুদ্দিন ভাই শুরু করো।
হ্যালো চেক মাইকটা সেট পরে মাইকটা দেখি হ্যালো হ্যালো চেক হ্যালো চেক এটা সাউন্ডটা ভালোভাবে সেটিং করুন না দুটো সেম হবে এটা এটাও একই হবে ডুয়েট হবে ঠিক আছে দুটো একই হবে हेलो 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 দুটো সেম সাউন্ড হবে हेलो 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 এটা আলাদা লাগছে हेलो 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 হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো মনিটর সাউন্ড ঠিক আছে কিন্তু একটু ভাসে দেবে না প্লেন লাগছে র লাগছে অনেক সাউন্ডটা হ্যালো চেক হ্যালো হ্যাঁ মশলাপাতি দেবে সবই তো জানেন হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক এটা একটু কম লাগছে এটা একটু ভোকালটা তুলুন হ্যালো চেক হ্যালো 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 চেক বলছেন ওটা নেবেন हेलो हेलो একই হবে সেম হবে দুটো সাউন্ড সেম হবে ওইটা এটার মতো করে দিলে হবে ভলিউম গেইনটা একই রাখবেন हेलो 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 হ্যালো চেক हेलो हेलो হ্যালো হ্যালো চেক তো সকলকে আমি এমডি নুরুদ্দিন আমার তরফ থেকে এবং আমার ছাত্র এমডি তাজউদ্দিন ভাইয়ের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন এবং আশা রাখছি শেষ পর্যন্ত থাকবেন এবং যাদের আমি অনুরোধ করবো যে সমস্ত শ্রোতা ভাই বোন দূরে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মজলিসে এসে প্রত্যেকে বসি এবং এই মজলিসকে ভরাট করার চেষ্টা করি কারণ মজলিস যত ভরাট হবে আমাদের শিল্পীদের তত গাইতেও ভালো লাগবে আর শ্রোতা শিল্পীর মেন জান হলো শ্রোতা এবং সাউন্ড এই দুটোই হচ্ছে মেন অস্ত্র তো তাই অনুরোধ করবো প্রত্যেককে সকলকে আপনারা দূরে ছড়িয়ে ছিটিয়ে না থেকে অনুষ্ঠানে এসে দলে দলে এসে বসে পড়ো এবং সুন্দর সুন্দর গজল পরিবেশন করছি সুন্দর থাকবেন হ্যালো হ্যালো চেক তো সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং সালাম জানিয়ে আবার শুরু করছি মূল অনুষ্ঠান সর্বপ্রথম পবিত্র হামদে বাইরি তালা পরিবেশন করে শোনাবো সেই এক মহান রব্বুল আলামিনের শানে যিনি আজকের যে অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি যে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন তো সেই এক মহান রব্বুল আলামিনের তার সবই তানার মর্জি তানার ইচ্ছায় কারণ আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয় তো সর্বপ্রথম তাই সেই এক মহান রব্বুল আলামিনের শানে পবিত্র হামদে বাইরি তালা পরিবেশন করব তারপর পবিত্র নাত রাসূল কাসিদা ঘটনামূলক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কালাম পরিবেশন করে শোনাবো আশা রাখছি ভালো লাগবে এবং আপনাদের যদি কোনো ফরমাইশ থেকে থাকে আমার ক্যাসেটের কালাম কিংবা ইউটিউবে দেখে থাকবেন প্রচুর কালাম বিভিন্ন ভাইরালমূলক গজল রয়েছে যদি আপনাদের কোনো ফরমাইশ থেকে থাকে আপনারা জানাবেন সেই ফরমাইশ মোতাবেক পরিবেশন করবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম পবিত্র হামদে বারি তালা আমার প্রিয় কবি গুলজার সিপাহী সাহেব ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথা লিখছেন মনোযোগ আকর্ষণ করবেন ফুটছে যে ফুল ফলছে যে ফল ফুটছে যে ফুল ফলছে যে ফল রোজে বাগিচায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায় ফুটছে যে ফুল ফলছে যে ফল ফুটছে যে ফুল ফলছে যে ফল রোজে বাগিচায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায় তারপর অতি মূল্যবান কথা
চিরে ঝিরি ঝিরি ঝরনার পানি যে ঝরে পাথরের ওই বুকটার চিরে ঝিরি ঝিরি ঝরনার পানি যে ঝরে রয়েছে জমজম রহমতে ভরে রয়েছে জমজম রহমতে ভরে মরু সে সাহারায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণা ফুটছে যে ফুল ফলছে যে ফল ফুটছে যে ফুল ফলছে যে ফল রোজে বাগিচায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণা। তারপর শুনুন রেজেক দাতা আমাদের রুজি দেনেওয়ালা সে এক মহান রব্বুল আলামিন তাই সেই সম্পর্কে বলছে শুনুন রেজেক দাতা তুমি যে সবারি চালাও সবার এ জীবন তোরি রেজেক দাতা তুমি যে সবারি চালাও সবার এ জীবন তোরি আর পাথরে ঢাকা কীটো যে ওই পাথরে ঢাকা কীটো যে ওই আহার রোজের পায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণা। তারপর কোন শব্দে সৃষ্টি কায়নাত সেই সম্পর্কে বলছে শুনুন কোন শব্দে সৃষ্টি কায়নাত ওগো কোন শব্দে সৃষ্টি কায়নাত আসমান জমিন আর এ দিন রাত কোন শব্দে সৃষ্টি কায়নাত আসমান জমিন আর এ দিন রাত আর আদমে বানিয়েছো তুমি আদমে আল্লাহ বানিয়েছো তুমি হ্যালো হ্যালো চেক একটু যান্ত্রিক কারণে একটু সমস্যার কারণে সামথিং বিরতি হলো যাই হোক আবার পুনরায় শুরু করছি ব্যাটারি প্রবলেম ছিল হ্যালো 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 দুটো সেম রাখবে একটু এ হলে অসুবিধা কোন শব্দে সৃষ্টি কায়নাত কোন শব্দে সৃষ্টি কায়নাত আসমান জমিন আর এ দিন রাত আদমে আল্লাহ বানিয়েছো তুমি আদমে আল্লাহ বানিয়েছো তুমি ফেরেশতার ওসিলায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায় ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায়। তারপর শুনুন
হযরতে মুসা নবী আল্লাহকে দেখার স্বাদ জেগেছিল, তো সেই সম্পর্কে বলছে শোনো। চাইলো মুসা দেখতে যে তোমায়, আর মিটলো না তার সাদিয়ে দুনিয়ায়। চাইলো মুসা দেখতে যে তোমায়, মিটলো না তার সাদিয়ে দুনিয়ায়। দিয়েছো দিদার দেখে মুস্তাফায়, দিয়েছো দিদার দেখে মুস্তাফায়। আর সে মোআল্লা ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায়। ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণা। শেষ কথা, শেষ ছন্দে আমার প্রিয় কবি গুলজার সিপাহী সাহেবের বুক ভরা ফরিয়াদ শুনবেন। একটু ভোকালটা তুলবে না, ভোকাল টানছে। কবি গুলজার কলমে আজ তার, কবি গুলজার কলমে আজ তার, লেখে সে কালাম তারিফে তোমার। কবি গুলজার কলমে আজ তার, লেখে সে কালাম তারিফে তোমার। আর সেই কালামে গেথে সুরের হার, সেই কালামে গেথে সুরের হার। এমডি নুরুদ্দিন গায়, ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায়। ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায়। ফুটছে যে ফুল ফলছে যে ফল, ফুটছে যে ফুল ফলছে যে ফল, রোজে বাগিচায়। ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায়। ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণায়। ও মেহেরবান আল্লাহ সবই তোমার করুণা। শুনলেন পবিত্র হামদে বারি তালা। এবার শুনবেন এবছরের একটি ভাইরাল মূলক গজল, নবী রওজা শরীফ, জিকিরে কালাম। যাই হোক, এখানে দেখছি অনেক ইউটিউবার ভাইরাল রয়েছেন, ভিডিও করছেন, লাইভ টেলিকাস্ট করছেন। তো সকলকে আমি শিল্পী এমডি নুরুদ্দিন আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, একটু ভারী করুন। হ্যালো 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 হ্যালো। যাই হোক, এএম ইসলামিক মিডিয়া এই চ্যানেল থেকে লাইভ দেখানো হচ্ছে, সরাসরি দেখানো হচ্ছে ইউটিউবের মারফত আপনারা দেখতে পাবেন। এই চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আরো বিভিন্ন চ্যানেল রয়েছে, সমস্ত নাম তো জানেন না, ইসলামিক মাহফিল চ্যানেল রয়েছে এবং আরো ইত্যাদি চ্যানেল রয়েছে বিভিন্ন রকম। আমাদেরও ছোটখাটো চ্যানেল রয়েছে, এমডি নুরুদ্দিন সিরিজ এবং গজল জগৎ। এই সমস্ত চ্যানেলগুলিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আগামীতে আপনাদের এই অনুষ্ঠানের ভিডিও দেখতে পাবেন, আপলোড হবে ইনশাআল্লাহ। যাই হোক, সেই চাঁদরাত থেকে টানা প্রোগ্রাম আমরা করে আসছি দিনে প্রায় প্রতিদিন। তো গলার অবস্থা হ্যালো 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 পুরোপুরি স্বাভাবিক নয়, তবু আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় মানিয়ে নেবেন। তবু আমরা যতটা ভালো গাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এখন শুনবেন সেই ভাইরাল মূলক গজল, এবছরের নতুন কালাম, নবী রওজা শরীফ। কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথা লিখছেন, আশিকের মনের বাসনা, নবীর শানে মন কাবার, বলছে শুনুন। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ, ওই দেখার বাসনা। নবীর রওজা শরীফ, ওই দেখার বাসনা। ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ,
হ্যালো হ্যালো চেক। ঠিক আছে, সাউন্ড সিস্টেম খুবই সুন্দর। অপারেটিং ভাই আশা করি খুবই ভালো অপারেটিং করবেন। তবে একটু ভোকালটা তুলবেন। ঠিক আছে, সবই ঠিক আছে। সাউন্ড খুবই সুন্দর, স্টুডিওর মতো সাউন্ড। তারপর শোনো, নবীর রওজা শরীফ ওই দেখার বাসনা, নবীর রওজা শরীফ ওই দেখার বাসনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা, এ আশিকে তোমার এসে দেখা দাও না, এ আশিকে তোমার এসে দেখা দাও না, ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব 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 আল্লাহ। তারপর শোনো, তোমার দ্বারা জানি চিনেছি আল্লাহ, তুমি নবীর নবী কালে কামলিওয়ালা, তোমার দ্বারা জানি চিনেছি আল্লাহ, তুমি নবীর নবী কালে কামলিওয়ালা, তুমি নবীর নবী কালে কামলিওয়ালা, ধৈর্য ধারি সাফায়াতকারী, ধৈর্য ধারি সাফায়াতকারী, তুমি যে আমার ঈমানের আয়না, তোমার রওজা শরীফ ওই দেখার বাসনা, তোমার রওজা শরীফ ওই দেখার বাসনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তারপর শুনুন, এই দুনিয়াতে যত নবী এসেছেন সব থেকে সবচেয়ে আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, তাই কোন নবী তার মতো হবে না। তাই সেই সম্পর্কে বলছে, শুনুন, দুনিয়ায় নবী ওই এসেছে যত, জানি কেউ হবে না তো তোমারই মতো, দুনিয়ায় নবী ওই এসেছে যত, জানি কেউ হবে না তো তোমারই মতো, জানি কেউ হবে না তো তোমারই মতো, তার নেই ভাবনা যে তোমার দিওয়ানা, তার নেই ভাবনা যে তোমার দিওয়ানা, ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তারপর শুনুন অতি মূল্যবান কথা, আমি ধন্য তোমার নামে গে গজল, আমি ধন্য তোমার নামে গে গজল, তোমার জন্য হলো এই জীবন সফল, আমি ধন্য তোমার নামে গে গজল, তোমার জন্য হলো এই জীবন সফল, তোমার জন্য হলো এই জীবন সফল,
তোমার ওসিলায় মেটে এ মনোবাসনা, তোমার ওসিলায় মেটে এ মনোবাসনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শেষ কথা, শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেবের বুক ভরা ফরিয়াদ শুনবেন। পেয়েছে গুলজার সবই ওসিলায় তোমার, পেয়েছে গুলজার সবই ওসিলায় তোমার, তুমি প্রিয় জানি পাকে রব্বুল আলার। পেয়েছে গুলজার সবই ওসিলায় তোমার, তুমি প্রিয় জানি পাকে রব্বুল আলার, তুমি প্রিয় জানি পাকে রব্বুল আলার। নুরুদ্দিন তোমার হয়েছে দিওয়ানা, নুরুদ্দিন তোমার হয়েছে দিওয়ানা, ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ ওই দেখার বাসনা, নবীর রওজা শরীফ ওই দেখার বাসনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা। এ আশিকে তোমার এসে দেখা দাও না, এ আশিকে তোমার এসে দেখা দাও না, ডেকে নাও একবার ও শাহে মদিনা, ডেকে নাও একবার ও শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর গজল পরিবেশন করলেন শিল্পী এমডি নুরুদ্দিন ভাই। এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী এমডি আবুল কালাম মহাশয় এবং এমডি হুজাইফা মহাশয় আপনাদের সামনে গজল পরিবেশন করবেন। আমি আমাদের কমিটির একজন সদস্য এবং আমাদের খুব আর্থিক দিক দিয়ে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন মোস্তাফা ওস্তাগর মহাশয়কে একটু সামনে ডেকে নেব। জাহাঙ্গীর একটা ব্যাচ পরিয়ে দাও। তারপরেই আমাদের অতিথি শিল্পী এমডি হুজাইফা এবং এমডি আবুল কালাম মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে ব্যাচ পড়াবেন মইদুল গাজী। মইদুল সামনে চলে এসো। উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাবেন মইদুল গাজী এবং প্রথমেই এমডি হুজাইফা মহাশয়কে দক্ষিণ রানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দিচ্ছেন ক্লাবের সদস্য মইদুল গাজী। রাজু রাজু যদি সময় পাও একটু স্টেজে চলে এসো। এরপরেই এমডি আবুল কালাম মহাশয়কে সংঘের পক্ষ থেকে ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের ক্লাবের খুব একনিষ্ঠ কর্মী, আমাদের সকলের প্রিয় রাজুদা, ডাকনাম রাজুদা, আপনারা সবাই জানেন।
আপনাদের সামনেই গজল পরিবেশন করবেন এমডি আবুল কালাম এবং এমডি হুজাইফা মহাশয়। হ্যালো, ভাই নাগরদোলা থেকে যদি ওরকম সাউন্ড আসে আমি ভলেন্টিয়ারদের পাঠিয়ে বন্ধ করে দিতে বাধ্য হব। রাস্তার ওপরে যে সমস্ত ভাইয়েরা মায়েরা এবং বোনেরা দাঁড়িয়ে আছেন, আপনারা সহযোগিতা না করলে আমরা অনুষ্ঠান চালাতে পারবো না। আপনাদের বিবেক বুদ্ধি এবং শ্রবণ শক্তি আল্লাহ পাক দিয়েছেন, আমাদের এই মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছয় দয়া করে আপনারা স্টেজের সামনে এসে আসন গ্রহণ করবেন, দয়া করে রাস্তাটা আটকাবেন না। হ্যালো চেক, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই দক্ষিণ ডানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় পবিত্র ঈদ উপলক্ষ করে দুদিন ব্যাপী মিলাদুন্নবীর জলসা এবং নাত রসুলের মেহফিলকে সাজিয়েছেন হ্যালো 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 চেক চেক হ্যালো একটা বাড়ান হ্যালো চেক চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো